নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড়ের তরকারি। আমরা এই গরমকালে কিন্তু সবাই এরকম এঁচোড় খেতে খুবই ভালোবাসি। তবে আজ একদম অন্যরকমভাবে এই রেসিপিটা রেডি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এঁচোড়ের তরকারি। আমরা অনেকভাবে এঁচোড়ের তরকারি খেয়ে থাকি বা রান্না করে থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে কম সময়ের মধ্যে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। মশলাটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। এঁচোড়ের তরকারি আমরা বিভিন্নভাবে করে থাকি, তবে এইভাবে যদি করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য জল দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। একটুখানি আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তবে এই এঁচোড়ের তরকারি নিরামিষভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মশলা থেকে এখন প্রায় তেল ছেড়ে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুটা। এঁচোড়টা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি। এই এঁচোড় যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। যেসব এঁচোড়ের বীজ হয়ে যায় সেই এঁচোড়টা সেদ্ধ না করলেও কিন্তু চলে, একটুখানি নরম থাকে। এঁচোড়টা আর আলাদা করে প্রেসার কুকারে আমি সেদ্ধ করিনি। যদি প্রেসার কুকারে সেদ্ধ করা হতো তাহলে কিন্তু একদম গলে যেত। চাইলে আপনারা আলাদা করে একটুখানি ভাপিয়েও নিতে পারেন, তবে তার প্রয়োজন নেই। কষাতে কষাতেই কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়টা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 7 থেকে 10 মিনিটের মতন সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা। এখন কিন্তু সম্পূর্ণভাবে এঁচোড়টা কষানো হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটের মতন আমি এঁচোড়টা কষিয়ে নিয়েছি। আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আরও একবার ভালো করে আমি মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি অন্যদিকে 1.5 কাপের মতন গরম জল রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো চাপা ঢাকা, একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এখন কিন্তু এঁচোড়ের তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর বাটির মধ্যে তুলে রাখছি পরিবেশনের জন্য। রুটি কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু এই এঁচোড়ের তরকারি খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।